ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভয় ও রহস্য। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ গায়ে কাঁটা দেওয়া এক মারাত্মক ভৌতিক ঘটনা। আশা করি তোমরা বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছ, আর ভয় ও রহস্য খুব মনোযোগ দিয়ে শুনছ। তোমরা তাহলে আর দেরি না করে চট করে হেডফোনটি কানে গুঁজে নাও। আশা করছি গুঁজে নিয়েছ। চলো তাহলে পাড়ি দিই ভয় ও রহস্যে। আজকে আমাকে ঘটনা লিখে পাঠিয়েছেন নৈহাটির শ্যামলেন্দু ঝা। পেশায় উনি একজন রেলের টিকিট পরীক্ষক। উনি লিখেছেন, কল্লোল, তোমার ভয় ও রহস্য বেশ কিছুদিন থেকেই শুনছি। ডিউটি করে যখনই সময় পাই তখনই শোনার চেষ্টা করি। যত শুনছি তত যেন তোমাদের ভয় ও রহস্যের আমি একজন ঘনিষ্ঠ ভক্ত হয়ে পড়েছি। সত্য ঘটনাগুলি আর তোমার সাবলীল বলার ভঙ্গি সত্যি খুব ভালো লাগে। আমার জানা একটি মারাত্মক গা কাটা দেওয়া ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ভালো লাগলে তোমার ভয় ও রহস্যের শ্রোতাদের সাথে শেয়ার করো। তো যাই হোক, ওনার ঘটনাটি ঠিক এইভাবেই লিখে পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। উনি লিখেছেন, আমার এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা। রেলের চাকরির সুবাদে আমাকে প্রায়ই দিনে রাতে ট্রেনের ডিউটি করতে হয়। তো এরকমই একদিন ডিউটি করার সময় ট্রেনের কামরাতে একজনের সাথে পরিচয় হয়। ভদ্রলোক বেশ সাদামাটা প্রকৃতির ছিলেন। ডিউটির ফাঁকে রাতের ঘুম এড়ানোর জন্য ওনার সাথে গল্প করতে গিয়ে উনি এক বাস্তব মর্মান্তিক ভৌতিক ঘটনার কথা বলেছিলেন। ওনার এক ভাইপো, নাম তার অর্ক, একজন সাধারণ কলেজ স্টুডেন্ট ছিল। কলকাতার এক কলেজে সে পড়তো বিএ ফার্স্ট ইয়ারে। নাইট কলেজ হওয়ার জন্য প্রায়ই ওর বাড়ি ফিরতে দেরি হতো। তো এরকমই একদিন কলেজ থেকে ফিরতেও রাত হয়ে যায়। রাত তখন প্রায় 11:30। তখন আর কোনো উপায় না পেয়ে ওকে শেষ লোকাল ট্রেনটাই ধরতে হলো। স্টেশনটা ছিল প্রায় ফাঁকা। 2-1 লোক বেঞ্চে বসে ঝিমুচ্ছিল, আর চায়ের দোকান দুটো অনেক আগেই বন্ধ হয়ে গেছিল। ফাঁকা স্টেশনে অর্কর একটু অস্বস্তি হচ্ছিল বই কি, তবু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে, তাই ট্রেনের অপেক্ষায় বসেছিল। কিছুক্ষণ পরেই ট্রেনটা হুইসেল বাজিয়ে স্টেশনে ঢুকল। ট্রেনটা ঢুকতেই অর্ক আর দেরি না করে উঠে পড়ল। বগিটা অদ্ভুত রকমের ফাঁকা ছিল, মাত্র 3-4 জন যাত্রী ছিল। সে একটা জানলার পাশে বসে ফোনটা বের করলো, কিন্তু নেটওয়ার্কও ছিল না। হঠাৎ তার নজরে গেল সামনের সিটে বসা একটা মেয়ের দিকে। মেয়েটা সাদা সালোয়ার পরে ছিল, আর ওর চুলগুলো মুখের উপর ঝুলেছিল। মেয়েটা একদম নড়ছিল না। অর্কর একটু অস্বস্তি লাগলো, তবু ভাবলো এমন তো হয়, কেউ হয়তো ক্লান্ত। ট্রেনটা ধীরে ধীরে চলতে লাগলো। প্রথম স্টেশন পার হতেই অর্ক খেয়াল করলো বগির বাকি লোকগুলো নেই। তখন সে একটু চমকে উঠে চারিদিকটা তাকালো। পুরো বগিতে শুধু সে আর ওই মেয়েটা ছিল। তখন অর্ক নিজেই মনে মনে বলল, হয়তো নেমে গেছে, আমি খেয়াল করিনি। এরকম 7-5 ভাবতে ভাবতে ট্রেনটা হঠাৎ একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে অর্ক শুনতে পেল একটা ফিসফিস শব্দ, তুমি আমাকে দেখছো? তখন অর্কর বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে সামনে তাকালো। তাকিয়ে দেখলো ওর সামনে বসা মেয়েটা এবার মুখ তুলেছে, কিন্তু তার চোখ দুটো একদম ফাঁকা, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। অর্ক কাপা গলায় বলল, আপনি কিছু বললেন? তখন মেয়েটা ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পা মাটিতে ঠিকমতো ছুটছিল না। মেয়েটা অদ্ভুত গলায় বলল, এতদিন পর
কেউ আমাকে দেখছে। অর্কর সামনে এই ঘটনা ঘটতেই ট্রেনটা টানেল থেকে বেরিয়ে এলো আর আলো ফিরে এলো। কিন্তু অর্ক দেখলো ওর সামনের সিটটা একদম খালি, মেয়েটা নেই। অর্ক এবার একটু হাঁপ ছাড়লো আর ভাবলো সবই হয়তো আমার ভুল ধারণা। ঠিক তখনই তার ফোনটা নিজে থেকেই অন হয়ে গেল। ফোনের স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছিল, আর ভিডিওতেও দেখতে পেল ওই একই ট্রেন, একই বগি, আর সেখানে বসে আছে অর্ক নিজেই। তার সামনে বসে আছে সেই মেয়েটা। ভিডিওতে মেয়েটা ধীরে ধীরে অর্কর দিকে ঝুঁকে বলছে, এবার তুমি আমার সাথে নামবে। আর ঠিক তখনই অর্ক হঠাৎ অনুভব করলো তার পাশে কেউ যেন বসে আছে। অর্ক তখন ভয়ে কাঠ হয়ে গেল। কোনো রকমের সাহস করে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো সেই মেয়েটা ঠিক তার পাশেই বসে আছে। ফিসফিস করে শুধু মেয়েটা বলল, স্টেশনে নামতে হবে। মেয়েটা বলার সাথে সাথে ট্রেনটা হঠাৎ যেন থেমে গেল। জানালা দিয়ে অর্ক স্টেশনের নামটা দেখে চিনতে পারল না। এর আগে কখনো ওই নামটাও শোনেনি। দরজা খুলে গেল। পরের দিন খবরের কাগজের একটা ছোট খবর বের হয়েছিল, গত রাতে শেষ লোকাল ট্রেনে এক অজ্ঞাত যুবক নিখোঁজ। লোকেরা বলছিল ওই লাইনে নাকি বছর 2 আগে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছিল। তারপর থেকে শেষ ট্রেনে মাঝে মাঝে একটা ফাঁকা সিটে কেউ বসে থাকে। এই ঘটনার পর ওই ভদ্রলোক তার ভাইপো অর্কর আর কোনো খোঁজ পাননি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করলেও শেষ পর্যন্ত অর্কর কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। একথা বলার পর শ্যামলেন্দু বাবু বললেন, এই ছিল আমার নিজের কানে শোনা এক অদ্ভুত রহস্যময় ভৌতিক ঘটনা। আশা করি কল্লোল, তোমার এই ঘটনাটা শুনে নিশ্চয়ই এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ভয় ও রহস্যের শ্রোতাদের শুনিও। তো বন্ধুরা, এই ছিল শ্যামলেন্দু বাবুর ঘটনা। যদি আপনাদের এই রোমহর্ষকর ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আগামীতে আরও এরকম হাড় হিম করা ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।